ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার অ্যান্ড স্টোরিজ। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? এই মুহূর্তে আমি আছি কালশি ফ্লাইওভারে, যাচ্ছি উত্তরাতে। তো ভাবলাম যে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই, এই যে জন্য আর কি ভিডিও শ্যুটটা করা। তো আনফর্চুনেটলি আমি আমার অ্যাকশন ক্যাম যেটা দিয়ে বেসিক্যালি রেকর্ড করি, আমি সেটা নিতে ভুলে গেছি। যাই হোক, মোবাইল ফোন দিয়ে শ্যুট করতেছি, তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। ওখানে উত্তরাতে আমার একটু কাজ আছে, কয়েকজনের সাথে একটু দেখা করা লাগবে, স্পেশালি আমার বিজনেস পারপাসে। তো ভাবলাম যে যেতে যেতে ভিডিও শ্যুটটা করি, আপনাদেরকেও নিয়ে যাই সাথে, একটু উত্তরা থেকে ঘুরিয়ে আনি। আর একটা কাজ আছে, আমাকে উত্তরার কাজটা শেষ করে তারপরে যেতে হবে আপনার আগের যে অ্যাপোলো হসপিটাল, বর্তমানে যেটা এভার কেয়ার নামে পরিচিত, আমি ওখানে যাব। ওখানে আমার গাড়ির ওয়ার্কশপে কিছু কাজ আছে। ঈদের আগ দিয়ে একটু ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, কিছু পেমেন্ট আপডেট করা লাগবে। তো সেই কারণেই এই কয়েকটা কাজ মিলে মূলত বের হওয়া। তো কথা বলতে বলতে চলে আসলাম আপনার খিলক্ষেত। এখান থেকে আমি বেশিরভাগ সময় গ্যাস রিফিল করি আমার গাড়িতে। আনফর্চুনেটলি এখানে এখন গ্যাসের প্রেশার না থাকায় গ্যাস দেওয়া বন্ধ। কি আর করার, যদিও গাড়িতে সামান্য কিছু গ্যাস আছে, আজকে দিনটা কাভার করা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো আমি আবার রওনা দেই, খামোখা এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নাই। রিক্সায় করে আবার রওনা দিলাম। ভিউয়ার্স, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে কি ব্যাপার, আসলো গাড়িতে, এখন আবার রিক্সা কেন? মানে বিএনএস সেন্টারে আসলে যেখানে আসছিলাম ওখানে একটু পার্কিংয়ের প্রবলেম আছে। তো ভাবলাম যে গাড়িটা একটা সেফ জায়গাতে রেখে আসি। তো যে কারণে আমি 1 নম্বর সেক্টরে রেখে আসছি, পরিচিত একটা জায়গাতে। তো আবার ওখান থেকে আমি ওয়ার্কশপের দিকে রওনা দিব। এখন আমি আছি ওয়ার্কশপে। বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং টিনের শেড হওয়াতে ওয়ার্কশপে এত সাউন্ড হচ্ছে যে তেমন কিছু কথাবার্তাও শোনা যাচ্ছে না ঠিক মতো। আপনারা বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং দেখাও যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে বেশ গরম পড়ছিল, তো সেই হিসেবে বৃষ্টিটা আসলে আল্লাহর রহমত স্বরূপ। প্রচুর বৃষ্টি, প্রচুর। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বাতাসের সাথে বৃষ্টির ঘনত্বটা কেমন, যে রাস্তার উপরে রিফ্লেকশনটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগেও যে প্রচণ্ড মেঘ করছিল, মেঘটা সরে গেছে। তো ভাবলাম যে মনে হয় না তাহলে আর বৃষ্টি হবে। তো তারও কিছুক্ষণ পরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি শুরু। আসলে বৃষ্টিটা যে আমাদের জন্য রহমত, কখন কিভাবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। যে আমাদের ইচ্ছাতে বৃষ্টি হবে বা হবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা কিন্তু অনেকে বিরক্ত হই অনেক সময় যে না, এখন বৃষ্টি আসার আর সময় পেল না। এরকম কিন্তু চিন্তা করা আমাদের মুসলমান হিসেবে একেবারেই উচিত নয়। কারণ এটা আল্লাহ পাকই ভালো জানেন যে এই বৃষ্টিটা কোন কোন সৃষ্টির জন্য কতটুকু উপযোগী। তো ভিউয়ার্স, আপনারা এনজয় করতে থাকুন। আমার কাজও ওদিকে প্রায় শেষ। হোপফুলি 10 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে আমি এখান থেকে বের হয়ে যাব। ততক্ষণে বৃষ্টি থাকে কি না বলা যাচ্ছে না। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে আমার খুবই ভালো লাগে। কারণ হলো, যে জিনিসটা মজা লাগে সেটা বলি। ধরেন এই যেমন বৃষ্টি হচ্ছে,
এই পরিমাণ বৃষ্টি ধরেন উইন্ড স্ক্রিনের উপরে পড়তেছে, আর ওয়াইপার সেটাকে রিমুভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই মজা লাগে, মানে আই জাস্ট এনজয় ইট। তো এই জন্য বৃষ্টিটা থাকলে আমার জন্য ভালো। অবশ্য আমি যখন বাইক ড্রাইভ করি তখন বৃষ্টি হলে আমার জন্য চরম প্যারা, স্পেশালি যদি আমি কোনো কাজের উদ্দেশ্যে রওনা দেই আর সেই সময় যদি বৃষ্টি হয়। বাসায় ফেরার সময় বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, সেটাও আমি খুব এনজয় করি। তো আপনারা আসলে কোন জিনিসটা বৃষ্টির ভিতরে ড্রাইভিং করা অবস্থায় ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার গাড়ি নিয়ে আমি বের হয়ে গিয়েছি ওয়ার্কশপ থেকে। আমার কাজ শেষ, খুবই সামান্যই কাজ ছিল আজকে, তেমন কোনো বিগ ডিল ছিল না। তো একটু সময় তারপরও একটু সময় নিয়ে কাজটা ওরা করে দিল। তো এই মুহূর্তে আমি আছি এভার কেয়ারের সামনে দিয়ে যাচ্ছি, 300 ফিটে উঠবো এখান থেকে। তো বসুন্ধরার ভিতরে একটা সমস্যা যে বেশি বৃষ্টি হলে তারপর পানি উঠে যায়। হোপফুলি এই মেইন রোডে তেমন কোনো ঝামেলা নাই, সামনে আগাইলে হয়তো বুঝতে পারবো। তো আমার আচ্ছা, বৃষ্টিও কিন্তু এই মুহূর্তে অনেকখানি কমে গেছে। আগে যেরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেরকম হচ্ছে না। থান্ডার স্ট্রাইকিংটা আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে ঠিক জানি না, বাট এখনও কিন্তু থান্ডার স্ট্রাইক করতেছে। থান্ডার স্ট্রাইকিংটা কিন্তু একেবারে কম হচ্ছে তা না, বেশ আলোর ঝলকানিটা কিন্তু বেশ ভালো রকমের। এবং বৃষ্টি শুরুর আগে যখন আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছিল বাট তখন বৃষ্টি হয় নাই, ওই টাইমে কয়েকটা বার আমার চোখের সামনে পড়লো যে স্ট্রাইকিংটা কি মারাত্মকভাবে হইল। আই জাস্ট শকড, যে মনে হলো কি যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গটা একদম সেই লেভেলের, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখনও থান্ডার স্ট্রাইকিংটা হচ্ছে কিন্তু সেই তুলনায় কম। তারপরেও এই পরিস্থিতিতে যারা প্রয়োজনে বাইরে আছেন তাদেরকে বিশেষ সাবধানতার সাথে চলাফেরা করা উচিত। যতটুকু প্রিকশন নিয়ে চলা যায় আর কি। একটা ভিডিও দেখতেছিলাম এই মাঝে, এই থান্ডার স্ট্রাইকিংটা নিয়ে, যে এরকম ইয়ের থেকে বের হয়েছে, কয়েকজন ফ্রেন্ডরা মিলে গেছিল সম্ভবত পার্কে। তো ওরা বের হয়েছে, জাস্ট ওরা ওই গ্রুপটা বের হয়ে একটু সামনে আগায় আসছে, তার কয়েক হাত দূরে স্ট্রাইকিংটা পড়লো। মানে আল্লাহ ওদেরকে সেইভাবে বাঁচাই দিছে ওই যাত্রায়। যাই হোক, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আর বসুন্ধরার যে পানি জমার কথা বলছিলাম, যে এই রাস্তাতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা পাতলা একটু পানি আছে, বাট সাইড রোডগুলোতে দেখা যাচ্ছে এবার ভালোই কিন্তু পানি জমে গেছে। এটা হয়তো ঘন্টাখানিক পরে হয়তো নেমে যাবে, বাট এই মুহূর্তে কিন্তু পানি জমে আছে। রাস্তার যে সাইডটাতে একটু ঢাল, ওই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে, বেশ কিন্তু ঢালে পানি জমা আছে। তো এটা নিশ্চয়ই বসুন্ধরা কর্তৃপক্ষ এটা খুব দ্রুত বা তাদের সুযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে, কারণ এটা এই প্রতি বর্ষার সময় কিন্তু এইটার এরকম একটা ভিডিও আমরা কিন্তু ফেসবুকে বা ইউটিউবে কিন্তু দেখে থাকি যে এরকম আসছে, পানি জমে গেছে, লোকজন মানে খুবই একটা বেকায়দা অবস্থার ভিতরে চলাচল করছে। তো এখনও গেটটার সামনে, বেশ কিছুটা সামনে, তো হোপফুলি আর তেমন কোনো ঝামেলা হবে না। তো ভিউয়ার্স, আমি 300 ফিটের দিকে অলমোস্ট উঠে আসছি, বসুন্ধরার গেট পার হয়ে আসলাম। তো সামনের ভাইরা কি করতে চাচ্ছে, কোন না কোনো ওয়েতে কেউ না কেউ এটার অপব্যবহার করবেই। যাই হোক, ওনাদের ক্ষমতা আছে, ওনারা করতেছে।
ভাই আমার কোনো ক্ষমতা নাই, আমি করতে পারবো না। হয়তো ক্ষমতা থাকলেও আমি করতে পারতাম না। এনিওয়েজ, মাঝে মধ্যে আসলে দুঃখ চেপে যায় অনেক, সেই দুঃখ থেকে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না। যাই হোক, সেসব কথাবার্তা আরেকদিন কোনো একদিন বলবো যদি সুযোগ হয়। তো আজকে ভিউয়ার্স, আপনাদের সাথে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে ব্র্যান্ড নিউ কোনো ভিডিও নিয়ে। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে বাড়িতে ফিরেন এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।